যদি দেবী সীতার চরিত্রের ওপর প্রশ্ন উঠে থাকে, যদি শ্রীরাম দেবী সীতাকে পরিত্যাগ করে থাকেন, তাহলে এত বছর পর দেবী সীতার জন্যে ওনার মনে এত গভীর ভালোবাসা আর শ্রদ্ধা কি করে থাকতে পারে? যদি হাটের ওই সাধারণ মানুষেরা শ্রীরাম আর দেবী সীতার বিচ্ছেদের কারণটা জেনে থাকেন, তাহলে মাতা কেন জানেন না? আর যদি উনি তা জেনে থাকেন, আমাদের মিথ্যে কেন বলছেন? শান্ত হও কুশ। যখন মনে কোনো সন্দেহ থাকে তখন কথা থেমে থাকে না দাদা। কোনো প্রশ্নই আমাদের মায়ের পবিত্রতার থেকে বড় হতে পারে না। আমরা ওনাকে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও নিজের সত্যের পথ থেকে কখনো সরতে দেখিনি। আর আজ সেখানে অন্যের কথায় আমরা ওনাকে অবিশ্বাস কি করে করতে পারি? সবার কষ্টই বোঝেন উনি। ওনার এই অসহায় অবস্থা আমাদের বোঝা উচিত। কিন্তু প্রশ্ন শুধু আমাদের পিতার উপরেই নয়, শ্রীরাম আর দেবী সীতার উপরে উঠেছে। লব কুশ, ওখানে বনদেবী ফিরে এসেছেন। মা, আমরা আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই জন্য আমরা আপনার কাছে পিতা সম্বন্ধিত কোনো প্রশ্নই করব না। কিন্তু আজ শ্রীরাম আর দেবী সীতার সম্পর্কের উপর প্রশ্ন উঠেছে। আর আমার দৃঢ় বিশ্বাস আপনি ওদের ওপর কোনো লাঞ্ছনা লাগতে দেবেন না। বলুন না মা, শ্রীরাম কি সত্যিই দেবী সীতাকে পরিত্যাগ করেছিলেন? কারণটা কি দেবী সীতার ওপর ওনার সন্দেহ ছিল বলে? শ্রীরাম কখনোই তার অর্ধাঙ্গিনীকে অবিশ্বাস করেননি। আমি মেনে নিচ্ছি তারা একসাথে থাকেন না, কিন্তু পাশে থাকার জন্য সাথে থাকাটা আবশ্যক নয়। তারা দুজন তো একে অপরের হৃদয়ে বাস করেন। আলাদা অবশ্যই থাকেন, কিন্তু ওনাদের ভাবনা, ওনাদের সিদ্ধান্ত আর ওনাদের উদ্দেশ্য একই। আপনি আমাদের মা, আপনার কথায় কোনো রকম প্রশ্ন না তুলেই আমরা বিশ্বাস করে নেব। কিন্তু এরা সবাই, হয়তো এরা আপনার কথা বিশ্বাস নাও করতে পারে। হয়তো নয়, নিশ্চিতভাবেই আমরা আপনাকে বিশ্বাস করি না। কারণ সত্যিটা আমরা জেনেই গেছি, যা আপনার এই মিথ্যে গল্পর ঠিক বিপরীত। প্রতিবার যেটা প্রত্যক্ষ করবে সেটাই যে সত্যি হবে এটা আবশ্যক নয় পুত্র। কিন্তু যেটাকে আমরা দেখতে পাই সেটাকেই প্রমাণ হিসেবে গ্রহণ করি। মা, এদের সবার মনে শুধু দেবী সীতাকে নিয়েই সন্দেহ নেই, বরং এখন এদের সন্দেহের দৃষ্টি আপনার আর পিতার সম্পর্ককে নিয়ে রয়েছে। আজ আপনি এদের সবার প্রশ্ন পুরোপুরিভাবে থামিয়ে দিন, চুপ করিয়ে দিন ওই সমস্ত সন্দেহ ধ্বনিকে, যা আমাদের অস্তিত্বকে আর আপনার মনকেও কষ্ট দিচ্ছে। ঠিক আছে, আমি সবকিছু বলবো, কিন্তু তারপরেও কি এরা আমার সব কথাকে সত্য বলে মেনে নেবে? আমার উপর সন্দেহ করবে না? যদি এরা আমার প্রতিটা কথা কোনো রকম সন্দেহ না করে মেনে নিতে রাজি থাকে, তাহলে আমিও সত্যিটা বলার জন্য রাজি আছি। এমনিতে তো আমাদের আপনার কথায় সেইভাবে কোনো ব্যক্তিগত রুচি নেই,
কিন্তু আমাদের এই গুরু ভাই লবকুশ, ওরা এই প্রশ্নে খুব জর্জরিত। এদের দেখে দয়া হয়। আপনি সত্যিটা শুধু বলে দিন, আমাদের জন্য নয়, নিজের পুত্রদের জন্যে। ঠিক আছে, তোমাদের সবার প্রথম প্রশ্ন যে আমি হাটে কেন গিয়েছিলাম। তাহলে আমি তোমাদের সেটা জানাই। বিগত বেশ কয়েক বছর ধরে আমি সমাজের বহিষ্কৃত নারীদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে যাচ্ছি, যাতে ওরা কারোর উপর নির্ভর না করে। দ্বিতীয় প্রশ্ন, আমার এই প্রচেষ্টার কথা আমি এই আশ্রমের কোনো ব্যক্তিকে জানাইনি, কারণ কেউ যদি জানতে পারত তাহলে সবাই আর লবকুশও আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো। যদি ওরা জানতো তাহলে ওদের মনোযোগ শিক্ষা লাভের দিকে আর থাকতো না, যেটা আমি কখনো চাইনি। অদ্ভুত! এটা তো আপনার মহানুভবতা বনদেবী। কিন্তু আপনি আপনার পুত্রদের এমন কেন বলেছিলেন যে হাটে আপনার থাকাটা ওদের পিতার সঙ্গে সম্পর্কিত? এটা জানো তো লবকুশ, আজ হাটে কি হয়েছিল? পেয়ে গেছো নাকি তোমাদের প্রশ্নের উত্তর তোমাদের মায়ের থেকে? কিন্তু আপনি আপনার পুত্রদের এমন কেন বলেছিলেন যে হাটে আপনার থাকাটা ওদের পিতার সঙ্গে সম্পর্কিত? আমরা তো দেবী সীতাকে পরিত্যাগ করার কারণটা জানতে পেরে গেছি। চরিত্রের ওপর প্রশ্ন। তোমরাই তো বলেছিলে যে হতে পারে দেবী সীতা আর শ্রীরামের আর তোমাদের মাতা পিতার আলাদা হওয়ার কারণটা একই। এই থালাগুলো এবার আমরা হাওয়ায় ছুঁড়ে দেব, আর সকলকে তার লক্ষ্য ভেদ করতে হবে। লবকুশ, তোমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর এই অহংকারী কুমারদেরকে যথাযথ শিক্ষা দিতে হবে। আজকের জন্য এটাই যথেষ্ট। লবকুশ পরীক্ষায় অসফল হয়েছে কি করে? সেটাই তো বুঝতে পারছি না মাতা, যে লবকুশ ওরা তো একবারও লক্ষ্যভেদ করতে পারলো না। মাতা, এখন আপনাকে এই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। এই
বানগুলো তোমাদের মতোই, যে নিজের লক্ষ্যচ্যুত হয়ে সর্বদা অন্য কোনো দিকে চলে যায়। হয়তো আমি তোমাদের এতটা বিরক্ত করতাম না যদি লব আমার উপর হাত না তুলতো সেদিন। তাহলে তৈরি থেকো আরো কষ্ট উপভোগ করার জন্য। লাভ কুশ পুষ্কর, তাড়াতাড়ি চলো, মাতা বনদেবী তোমাদের ডেকেছেন। সব ঠিক আছে তো ধীরা? মা হঠাৎ করে কেন ডাকলেন? কিছু একটা বলছিলেন উনি, অলিভিক প্রশ্নের উত্তর, সত্যবাচন কিছু এমনই একটা বলছিলেন। আমি সেটা বুঝতে পারিনি, হয়তো তোমরা বুঝতে পারবে। চলো তাড়াতাড়ি। তোমাদের সবার অস্ত্রবিদ্যা প্রশিক্ষণের কারণে আমার কিছু কথা অসমাপ্ত থেকে গেছিল। কিছু প্রশ্ন ছিল দেবী সীতার পরিত্যাগ সম্পর্কে, আমার আর লবকুশের পিতার সম্পর্ক নিয়েও, যার উত্তর আমি না, রামায়ণ দেবে। কিন্তু আপনার আর আপনার পরিবারের ওপর ওঠা প্রশ্নের উত্তর আমরা রামায়ণের মধ্যে কিভাবে পাবো? এটা তো আমাদের পরিবারের কথা। সব ব্যাপারে কথার মাঝে কথা বলা বন্ধ করো পুষ্কর। মাকে পাঠ করতে দাও। আর তারপরেও যদি তুমি তোমার প্রশ্নের উত্তর না পাও, তাহলে তখন তুমি না হয় এটা মেনে নিও যে শ্রীরাম দেবী সীতাকে পরিত্যাগ করেছিলেন, আর আমাদের পিতা আমাদের মাতাকে। আর যদি এই অধ্যয়নের পরেও আমরা আমাদের উত্তর না পাই, তাহলে উত্তর আমি নিজেই দেব। কিন্তু যতক্ষণ না রামায়ণের পাঠ সমাপ্ত হচ্ছে, তুমি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবে না। কথা দিচ্ছি। মহারাজ শ্রী দশরথের 4 পুত্র যখন মহলে ফিরল, তখন যেন উনি স্বর্গ সুখ পেলেন। কিন্তু জীবনের ভালো সময় খুব শীঘ্রই অতিবাহিত হয়। যেমন সকাল হয় তেমন রাত্রিও তো হয়। আর এইবার রাতের অন্ধকার নিয়ে এলেন একজন মহান ব্রহ্ম ঋষি। রঘুকুল শ্রেষ্ঠ, আমার একটি লক্ষ্য আছে, কিন্তু ব্রহ্মর্ষি হওয়ার কারণে আমার পরাক্রম দেখাতে আমি অসমর্থ। আপনার কুমার নিজের জ্ঞান এবং পরাক্রমে সিদ্ধ হয়েছে। একজন রাজার কর্তব্য হলো সে তার প্রজাদের খেয়াল রাখবে আর মুনি ঋষিদের সুরক্ষিত রাখবে। আমার আপনার পরাক্রমী পুত্র রাম এবং লক্ষ্মণের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। ব্রহ্মর্ষি, যদি আপনি অনুমতি করেন তাহলে আমি আমার চতুরঙ্গ সেনা পাঠিয়ে দেব, কিংবা আমি নিজেও যেতে পারি আপনাদের রক্ষা করবার জন্য। আমার পুত্র এতদিন পরে গুরুকুল থেকে ফিরেছে, অন্তত কিছুদিন এদের সঙ্গে থাকবার সুখ ভোগ করতে চাই ঋষিবর। তা কি বুঝবো আমি যে মহারাজ দশরথ একজন ঋষির মনোবাঞ্ছা পূর্ণ করতে সক্ষম নয়?
আপনাদের মধ্যে কথা বলার জন্য ক্ষমা চাইছি ঋষিবর। পিতাশ্রীর উদ্দেশ্য আপনাকে আঘাত করা ছিল না। রঘুকুলের রীতি হল রাজধর্মের রক্ষাই সর্বোপরি, আর আজও তাই হবে। আসলে পিতাশ্রীর হৃদয় নিজের সন্তানের জন্য ব্যাকুল হয়েছিল, কিন্তু ওনার এই সন্তান ওনার সম্মান খর্ব হতে দেবে না। আমরা দুজন রাজকুমার রাজধর্ম পালনের জন্য প্রস্তুত। সূর্যাস্ত হতে চলেছে ঋষিবর। এই অন্ধকারে আমরা কোথায় যাব? আমার তো মনে হয় ভোর হওয়া অবধি এখানেই অপেক্ষা করা উচিত। না, সামনে এগিয়ে চলো। বনের এই অংশে আমরা থামতে পারি না। ক্ষমা করবেন ঋষিবর, আপনি আমাদেরকে কেন সঙ্গে নিয়ে এসেছেন এখনো সেটা বলেননি। আপনার পরাক্রম আর শক্তির কথা শুনেছি আমরা। যিনি নিজের তপবলে নতুন ইন্দ্রলোক সৃষ্টি করেছেন, তিনি যদি তার সহায়ক রূপে আমাদের বেছে নেন, তবে উদ্দেশ্যও নিশ্চয়ই সহজ আর সাধারণ নয়। দাদা, এই হঠাৎ করে পাখিদের আওয়াজ কেন থেমে গেল? এক বিচিত্র নিস্তব্ধতা, যেন মৃত্যু বাস করছে। সময় নষ্ট করো না কুমার, শুধু এগিয়ে চলো। চলো। ঋষিবর, আপনি কোনো দুর্গন্ধ পাচ্ছেন না? আমি বললাম না কুমার, আমাদের এখন এগোতে হবে। আগে এই বন সবুজে পূর্ণ ছিল, আর এখন বনের এই অংশের এই অবস্থা কেন ঋষিবর? এই মানুষের হাড়গোড়, এই কঙ্কাল, এমন মনে হচ্ছে যেন জীবন এখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছে। অনুচিত কিছু নিশ্চয়ই ঘটেছে এখানে। ওই যে ওখানে, ওখানে ওটা কি? আপনার উদ্দেশ্যের ব্যাখ্যা ওই পদচিহ্নই করে দিয়েছে ঋষিবর। এই বিশাল পদচিহ্ন যার, আপনি তারই বিরুদ্ধে আমাদের সাহায্য চান। তোমার অনুমান একদম সঠিক রাম। ভেবেছিলাম আশ্রমে গিয়েই সব বলবো, কিন্তু এখন আমার উদ্দেশ্যকে বলে দেওয়ার সময় এসে গেছে। এই পদচিহ্ন কোনো
গেছে সবাই, কেউ আর বেঁচে নেই, কিন্তু আমি মরতে চাই না। আপনারা আমাকে বাঁচান। সাবধান কুমার, এ কোনো মানবী নয়, মায়াবিনী। ও সাধারণ কন্যা নয়, ও হলো তারকা রাক্ষসী। ওর মায়াজালে আটকে পড়ো না। মানুষকে ওর মায়াজালে ফাঁসানোর জন্য, তাকে হত্যা করবার জন্য এ নিত্য নূতন রূপ ধারণ করে।